ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ন ঘোষ, চলে এসে আজকের নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটাও একটু নিফটির উপরে থাকবে। আর আমরা জানি লাস্ট কিছুদিন ধরে মার্কেট কিন্তু কন্টিনিউ ফল করছে। লাস্ট ফ্রাইডেতে বা লাস্ট স্যাটারডেতে যে ভিডিও আপনি দেখেছিলেন, কোনো না কোনো জায়গায় একটু ওখানে আমরা এক্সপেক্ট করেছিলাম কি মার্কেট একটু নিচের দিকে আসতে পারে, আর তাই হলো। মার্কেট অলরেডি নিচের দিকে চলে এসে যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আজকে ভিডিওতে বেসিক্যালি আমরা ডিসকাস করব কি নিচে আর কতটা মার্কেট আসতে পারে। আর এই সময় দাঁড়িয়ে অ্যাজ এ ট্রেডার, অ্যাজ এ ইনভেস্টর, যদি আপনি ট্রেডার হন বা ইনভেস্টর হন, এখন আপনাদের মাইন্ডসেট কী থাকা উচিত, ঠিক আছে, পুরো জিনিস ডিসকাস করব আজকের ভিডিওতে। তার সাথে সাথে তো স্টক আছেই, কোন স্টকে কীরকম মুভ হতে পারে ওটা ডিসকাস হবে। তার সাথে কোন স্টকগুলো আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি আপাততর জন্য, ঠিক আছে। এটাও ডিসকাস করব কি লাস্ট উইকে যে স্টকগুলো ডিসকাস করা হয়েছিল ওদের এখন কি স্ট্যাটাস, ঠিক আছে। দুটো স্টক ভালো পারফর্ম করেছে, দুটো আলাদা সেক্টর যেটা ডিসকাস করেছিলাম আইটি সেক্টর থেকে। তো দুটো স্টক কিন্তু মোটামুটি স্টেবল আছে, মার্কেট ফল করলেও ওরা কিন্তু ফল করেনি, ঠিক আছে। আসবো তাদের মধ্যে। তো স্লো অ্যান্ড স্টাডি যাবো, ভিডিও হয়তো লম্বা হতে পারে বা শর্টকাটেও কমপ্লিট হয়ে যেতে পারে। তো জাস্ট একটু চার্টকে অ্যানালাইসিস করি। জাস্ট আমি নিফটিকে এখানে অ্যানালাইসিস যদি করে থাকি, তো আমরা কী দেখতে পাচ্ছি, নিফটি দেখুন কন্টিনিউ বেসিসে প্রিভিয়াসলি এখানে নিজেকে হোল্ড করার চেষ্টা করছিল। আমরা ক্যান্ডেলস্টিক স্টাডি করেছিলাম, ক্যান্ডেলস্টিক দেখে মনে হচ্ছিল মার্কেট ফল করবে, আর ইমিডিয়েটলি মার্কেট এই সব সাপোর্টের নিচের দিকে ফুল ফ্লেজ চলে আসলো। কি বুঝতে পারলাম আমরা, বুঝতে পারলাম কি এখানে সেলারের অ্যাক্টিভিটি খুব বেশি, সেলার কিন্তু খুব পজিটিভ আছে। সেলার পজিটিভ মানে মার্কেট নেগেটিভ আছে, ঠিক আছে। তো এটাই বুঝতে পারছি। এবার লাস্ট ক্যান্ডেল যদি আমরা ফলো করি, ইমিডিয়েট লাস্ট ক্যান্ডেল দেখুন আগে কি চেষ্টা হচ্ছিল, লাস্ট তিনটে মানে লাস্ট ক্যান্ডেল যদি বাদ দিই, আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি, সেটা হচ্ছে টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। যথেষ্ট চেষ্টা হলো এখানে 200 ইএমের কাছাকাছি ক্লোজ দেওয়া হলো না, মার্কেট একটু উপরে চলে গেল। নেক্সট দিন সিধা মার্কেট গ্যাপ ডাউন, যথেষ্ট ফাইটিং হলো, মার্কেট নিচে এসে আবার বাউন্স ব্যাক, এতটা উপরে গিয়ে আবার নিচের দিকে ক্লোজিং দেয়, ঠিক আছে। তো একটা আইডিয়া এখানে পাচ্ছিলাম কি হ্যাঁ বায়ের নিচের দিকে প্রেজেন্ট রয়েছে, তারা হয়তো উপরে টানতে পারে। বাট যে ক্যান্ডেল ক্লোজিংটা না, এটা যদি উপরের দিকে হতো সামথিং লাইক দিস, তাহলে এটা খুব ভালো বলা যেত। এবার একটা ছোট পজিটিভ ইন্ডিকেশন আমাদেরকে দেওয়া হলো কি ঠিক আছে মার্কেট নেক্সট দিন ডাইরেক্ট গ্যাপ আপ দিয়েই কি হলো, মার্কেট বেশি আপসাইড যেতে পারলো না। আপসাইডে যেই লেভেলগুলো অ্যাসে সাপোর্ট বানিয়েছিল ওইগুলো অ্যাসে রেজিস্ট্যান্স ফর্মেশন হয়ে গেছে, আর এক্স্যাক্টলি এখান থেকে একটা ছোট ফল আমরা দেখতে পেলাম। আর বাকি থাকলো ফ্রাইডে মার্কেট কন্টিনিউ খুলতেই সিধা ফলের উপরে ফল। এবার হ্যাঁ, দের আর মাল্টিপল রিজনস কি এখানে ট্রাম্পের নিউজ রয়েছে, প্লাস আরও মার্কেটের ভ্যালুয়েশন পার্ট রয়েছে, ভ্যালুয়েশনের জন্য মার্কেট নিজে ফল করছিল। তো ভ্যালুয়েশন পার্সপেক্টিভ আমরা একটু পরে দেখছি। বাট অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস, যদি এই পার্টিকুলার লোটা আরও নিচের দিকে ফল করে, আমি এই লোয়ের কথা বলছি, এটা ছিল অলমোস্ট 24,920-30 কাছাকাছি। যদি আমরা দেখি কোনো স্ট্রং রেড কালার ক্যান্ডেল এই লেভেলের নিচে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে মার্কেট কিন্তু একদম নিচের দিকে আসতে পারে। সেটা কত, সেটা হচ্ছে 24,650, 24,600 কাছাকাছি। এক্সপেক্টেড এটাই আছে যদি ফলটা কন্টিনিউ করে। এবার একটা সিম্পল আনসার, অনেকে কনফিউজ থাকে কি স্যার কখন বুঝবো কি এই পার্টিকুলার চার্টটা বুলিশ কনভার্ট হচ্ছে। আমি এই চার্টকে একটু আওয়ারলি টাইম ফ্রেমে রাখলাম, ঠিক আছে, আওয়ারলি টাইম ফ্রেম কনভার্ট করলাম। আপনি জাস্ট এখানে ভালো করে ফলো করুন। আই থিঙ্ক আমার ফুল স্ক্রিনটা এখানে আসছে, হ্যাঁ। আমি করলামটা কি, এখানে যবে থেকে মার্কেট হাই বানিয়েছিল, দ্যাট ওয়াজ 5th জানুয়ারি, ওখান থেকে সিম্পল একটা ট্রেন্ড লাইন হাইগুলো ধরে ধরে আমি টেনে দিয়েছি। এই ট্রেন্ড লাইন কী বলছে আমাদেরকে, ট্রেন্ড লাইনটা সিম্পল এটাই বলছে, যতক্ষণ মার্কেট তার নিচে রয়েছে মার্কেটে একটু নেগেটিভিটি থাকবে। যতক্ষণ মার্কেট ট্রেন্ড লাইনের উপরে এরকম কোনো প্যাটার্ন না বানায় বা ট্রেন্ড লাইনের উপরে সাস্টেন না করে, ততক্ষণ মার্কেট কিন্তু পজিটিভ হবে না, ঠিক আছে। তো আপনাদের কাছে একটা সিম্পল অ্যান্সার আপনি পেয়ে গেছেন কি স্যার কখন মার্কেট বুলিশ হবে, কখন মার্কেট পজিটিভ হবে। সিম্পল অ্যান্সার এটাই যে ওয়েবসাইট থেকে ট্রেন্ড লাইন টেনে নিন, বা আপনি 50 এর এখানে বলতে পারেন যতক্ষণ মার্কেট 50 এর উপরে না যাচ্ছে বা এই ট্রেন্ড লাইন উপরে না যাচ্ছে, ততক্ষণ মার্কেট বুলিশ মোডে যাওয়া খুব মুশকিল। কেন, সেলার বারবার মার্কেটকে নিচে দিকে নিয়ে আসবে। আরও একটা নেগেটিভ জিনিস আমরা কি পেলাম, ডেইলি টাইম ফ্রেমে মার্কেট অলরেডি 200 এর নিচে ক্লোজ করে দিয়েছে। এখানে একটা ছোটো ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনার জানা দরকার। অনেকে ভাবে কি 200 নিচে ইএমএ ক্লোজ মানে একদম মার্কেট ম্যাসেকার হয়ে গেছে, আর বিশাল ফল আসবে, ব্লাড বাথ হয়ে যাবে, এরকম কিছু না। এর আগেও মার্কেট কিন্তু এরকম সিনারিও দিয়েছে আমাদেরকে। কবে দেখুন,
এটা হচ্ছে নভেম্বর 2024, নিচে এসছিল, এবার বাউন্স ব্যাক করে আবার উপরে যায়, আবার নিচে এসে আবার বাউন্স ব্যাক করে উপরে যায়, আবার স্লো অ্যান্ড স্টাডি যখন ফল করে, এখান থেকে আমরা জাস্ট এখানে যদি ফলো করি, এই লেভেল থেকে মার্কেট অলমোস্ট 8%, 8 to 10%ও বলবো না, জাস্ট 8.17 বা 8.2% আপনি বলতে পারেন, এতটা মার্কেট কিন্তু আমরা ফল দেখেছিলাম। তারপর কিন্তু রিকভারও করে যায়। ঠিক আছে, এবার কালকে একটা ভিডিও বানিয়েছিলাম আমরা আমাদের স্টুডেন্টসদের জন্য, ওখানেও আমি বলেছিলাম এই যে মার্কেট এখন ফল করছে, এর মানে এটা না কি আমরা সব কিছু স্টক বেচে বেরিয়ে যাব, একদমই না। ভালো করে বুঝবেন, যারা ইনভেস্টার আছেন তাদের মাইন্ডসেট কী হবে, যারা ট্রেডার আছেন তাদের মাইন্ডসেট কী হবে, ভালো করে বুঝুন। আজকে এই ভিডিওটা আপনার জন্য একটু আই ওপেনিং হতে পারে, যারা এরকম সেলিংটা প্রথমবার দেখছেন। যারা আমাদের পুরনো ভিউয়ার তারা জানেন তাদেরকে কী করতে হবে। যারা আজকে একদম নতুন, ফার্স্ট টাইম ইনভেস্টিং করছেন, স্টক মার্কেটে রিসেন্ট এন্ট্রি করেছেন, এই ফলটা প্রথমবার দেখছেন, শুধু আপনি পজিটিভ র্যালি দেখে এসেছেন মার্কেটে, তো ভালো করে শুনবেন। সেটা হচ্ছে, যদি আপনি ইনভেস্টর হয়ে থাকেন, সার্চ ফর গুড অপরচুনিটি। কি বললাম? সার্চ ফর গুড অপরচুনিটি। কেন? ইনভেস্টর কি জানে? ইনভেস্টর জানে ইন আ লং রান নিফটি বা ওর যদি কোনো সিলেক্টেড স্টক থাকে, ইন আ লং রান এগুলো উপরে যাবেই যাবে। তো যখন মার্কেট ফল করে না, ওটা ওদের কাছে অপরচুনিটি হয়, যাতে ওই স্টকগুলোকে লোয়ার লেভেলে তারা বাই করে নিতে পারে। ইনভেস্টর কখনো, যারা প্রো লেভেল ইনভেস্টর, যারা ভালো ইনভেস্টর থাকে, তারা কখনো পুরো টাকা একবার একটা স্টকে লাগায় না। লেটস ফর এক্সাম্পল, ধরুন একজন সেট করেছে কি আমি টোটাল 1 লাখ ওয়ান পার্টিকুলার স্টকে ইনভেস্ট করব। ও কী করবে? ও এই সময় দাঁড়িয়ে, ধরুন আজকে এন্ট্রি করতে হবে, এই সময় দাঁড়িয়ে হয়তো 20 to 30% ইনভেস্ট করবে 1 লাখে, বাকি পজ রাখবে, কি হোল্ড করি, যদি আরও নিচের দিকে স্টককে পাই আবার কিছু অ্যাড অন করবো, মানে অ্যাভারেজ করবো ওখানে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ইনভেস্টাররা করে থাকে। ইনভেস্টার নেভার এন্টার্স উইথ ফুল কোয়ান্টিটি, ওরা কখনো টোটাল টাকা লাগায় না। এটা যদি আপনি বড় বড় ইনভেস্টার, যত বড় ইনভেস্টার আছে তাদের যদি বায়োগ্রাফি পড়েন, তাদের যদি ব্যাপারে স্টাডি করেন, তারাও কিন্তু সেম কাজ করতো। তারা অলওয়েজ একটা ফান্ড এক্সট্রা রাখতো, যেটা এমার্জেন্সির জন্য কাজে লাগবে। আর এমার্জেন্সি হচ্ছে এরকম টাইপ অফ সিনারি, যখন মার্কেটে হিউজ ফল আসছে। আর তারা সবচেয়ে বড় পয়সা তখনই বানায় যখন ওই এমার্জেন্সি টাইমে ওরা ইনভেস্ট করে। কেন? আমরা যদি নর্মাল ইনভেস্ট করতে থাকি, আমরা যে রিটার্ন পাবো তার চেয়ে বেশি রিটার্ন পাবে। ধরুন নিচের দিকে মার্কেট চলে আসলো, আমরা ফর এক্সাম্পল এটা একটা স্টক এখানে বাই করেছিলাম, মার্কেট নিচে চলে আসলো, একটা সাপোর্টের কাছাকাছি, আমরা এখানে রি এন্ট্রি করলাম, আমার অ্যাভারেজ প্রাইস অলমোস্ট এখানে চলে আসবে। ঠিক আছে, মার্কেট আবার উপরে গিয়ে আবার ফল করে গেল, আমি এখানে বাই করলাম, অ্যাভারেজ প্রাইস অলমোস্ট হয়তো এখানে চলে আসবে। এরপর যখন এই স্টকটা বুলিশ হওয়া শুরু করবেই, আমি মাল্টি ব্যাগার রিটার্ন এখানে পাওয়ার পসিবিলিটি থাকবে। জাস্ট একটা আইডিয়া দিলাম বেসড অন টেকনিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, তো এই জিনিসগুলো ইনভেস্টাররা করে। তো আপনি যদি পিওর ইনভেস্টর হয়ে থাকেন, ইউ ক্যান এমপ্লয় দিস থিং। ঠিক আছে, প্লিজ কখনোই ইভেন এই যে মার্কেট সেল হচ্ছে, কখনোই টোটাল টাকা কোনো একটা স্টকে লাগাবেন না। প্লিজ একটু এক্সট্রা টাকা রাখুন, যাতে পরে অপরচুনিটি পেলে আবার ইউটিলাইজ করতে পারি। ঠিক আছে, এটা হলো ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ। এবার হচ্ছে নেক্সট, কি ট্রেডাররা কী করবে, স্পেশালি সুইং ট্রেডার বা ইন্টারডে ট্রেডার। ইন্টারডে যে ট্রেডারে যারা রয়েছে, যারা ইন্টারডে ট্রেডিং করে, তাদের তো চাপই নেই, তাদের কোনো টেনশনই নেই। কেন? তাদের মার্কেট যা খুশি করুক, মার্কেট উপরে যাক বা নিচে যাক, আমাদের তো অল্প মুভ দরকার। তারা হয়তো সারা মুভের 1% মুভ ক্যাপচার করছে সারাদিনে, বা 0.5% মুভ ক্যাপচার করছে, আপসাইড হোক বা ডাইন সাইড হোক, তাদের তো কোনো টেনশনই নেই। তো যারা রয়েছেন এখন একটু ইন্টারডে করতে বেশি ভালো আসছেন, যদি ধরুন অপশানে কাজ করছেন, চাইলে একটু ডাউন সাইড বা বিয়ারিশ সাইডে কোনো অপরচুনিটি দেখতে পারেন, যদি ভালো কোনো সেট আপ ফর্ম করে তাহলে। ঠিক আছে, এবার যারা সুইং ট্রেডার, তাদের একটু বেশি প্রবলেম হয়ে যাবে। কেন? এই সময় যখন মার্কেট ডাউনফল করছে, ওই স্টকগুলোকে বাছাই করা খুব ডিফিকাল্ট, যেগুলো এই সময় বুলিশ চলছে। কেন? অ্যাজ এ সুইং ট্রেডার আমরা অনলি বুলিশ ট্রেডই নিতে পারি। এর একটা উপায় আছে, কিন্তু এর একটা উপায় আছে। যদি আপনার ক্যাপিটাল ইজ মোর দ্যান 1 লাখ বা মোর দ্যান 1 to 2 lakhs, আপনারা চাইলে ফিউচার কন্ট্রাক্টেও সুইং ট্রেডিং করতে পারেন, বাট উইথ প্রপার হেজিং করে করবেন। হেজিং কী হয়, যদি এর ব্যাপারে জানতে চান, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি এটার ব্যাপারে ভিডিও হয়তো হিন্দি চ্যানেলে বানিয়ে দেবো, নট হেয়ার। কেন? হিন্দি চ্যানেলে আমি চেষ্টা করি ওয়েডনেসডে বা থার্সডে করে একটা ভিডিও আনা, যেখানে সেম ডিসকাশন আমি হিন্দি ভাষায় করে থাকি। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আজকে ভিডিওটা দেখছেন,
প্লিজ প্লিজ আমাদের হিন্দি চ্যানেলটা ফলো করবেন, যেখানে আরও ইনসাইড ডেটা আমি দিতে থাকবো। ওখানে আরও খুলে এক্সপ্লেনেশন করা যায়। এখানে অ্যাকচুয়ালি এই পার্টিকুলার চ্যানেলটা হচ্ছে আমরা ইনভেস্টার সেন্ট্রিক রাখি, কেন ম্যাক্সিমাম আমাদের যারা ভিউয়ার আছে তারা ইনভেস্টার আছে, বাট যারা ট্রেডার সেন্ট্রিক, ঠিক আছে, ট্রেডিং করতে বেশি ভালোবাসেন বা একটু হিন্দি ভাষা বেশি ভালোবাসেন, তো তারা ওই চ্যানেলে আসতে পারেন। আমি চেষ্টা করব আমাদের সাপোর্টকে বলা কি যদি আমাদের একটা লিঙ্ক দেওয়া যেতে পারে ওই চ্যানেলে, বা আপনি ডাইরেক্ট ইনসাইটস ডট মার্কেট সার্চ করতে পারেন আমাদের ইউটিউব মধ্যে, আপনি আমাদের চ্যানেল পেয়ে যাবেন। ওখানে আমার ভিডিওই থাকবে কিছু কিছু, আরেকটা স্যারের ভিডিও আছে সুরজ স্যার, ওনার ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন একটু আগাই, অনেক হলো ওই ডিসকাশনগুলো, এবার একটু আগাই। তো যেটা বলছিলাম ফিউচার কন্ট্রাক্ট ব্যাপারে, তো আপনি চাইলে ফিউচার কন্ট্রাক্টে সেলিং করেও কাজ করতে পারেন। ফিউচার কন্ট্রাক্টে সেল করেও আপনি আরামসে কাজ করতে পারবেন, ওখানে আপনি সুইং ট্রেডিং করতে পারবেন। বাট কিপ ইন মাইন্ড ওখানে রিস্কটা একটু বেশি আছে। নর্মাল স্টকে আমরা নিজের মতন রিস্ক রাখতে পারি, বাট ফিউচার কন্ট্রাক্ট ফর সিঙ্গেল লট আপনাকে কিছু না হলেও 20,000 to 30,000 মতন রিস্ক নিতে হবে। ঠিক আছে, তো এর জন্য মিনিমাম ক্যাপিটালও আপনার 2 থেকে 3 লাখ থাকতে হবে। ঠিক আছে, হিউজ ক্যাপিটাল। তো তারাই করবেন যদি আপনার কাছে ক্যাপিটাল বেশি থাকে আর আপনার কাছে প্রপার নলেজ থাকে, আর আপনি জানেন ফিউচার কন্ট্রাক্ট কী করে কাজ করতে হয়, তাহলেই হাত লাগাবেন। তারা ছাড়া জাস্ট অবজার্ভ করতে পারেন কি কী করে আমরা সেলিং মার্কেটে সেল করে কাজ করতে পারি। ঠিক আছে, আই হোপ আইডিয়া পেয়ে গেছেন কীভাবে আপনাকে কাজ করতে হবে। এবার লেটস কাম টু দ্য নিফটি চার্ট। এখানে আমরা ফার্দার কী দেখতে পারি মার্কেটে, একটা তো দেখলাম কি হ্যাঁ যদি লোটা ব্রেক করে তাহলে জিনিসটা হবে। আচ্ছা, আওয়ারলি টাইম ফ্রেম একবার আসবো। এখানে যদি মানডের জন্য অবজারভেশন করি, ঠিক আছে, মানডের জন্য যদি অবজারভেশন করি, যদি আমরা দেখি মার্কেট একটু গ্যাপ ওপেনিং হচ্ছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 25,300 কাছাকাছি, আগেন একটা এক্সপেক্টেড সেলিং আসতে পারে। এখানে বায়ার সবচেয়ে বেশি পাওয়ারফুল কখন হবে, যখন 25,500 লেভেলকে মার্কেট ইজিলি ব্রেক করবে, অলমোস্ট এখানে আছে। যতক্ষণ 25,500 উপরে মার্কেট যাচ্ছে না ততক্ষণ কিন্তু বায়াররা এখানে এগ্রেসিভ হবে না, বায়ার এখানে এন্ট্রি করার চেষ্টা করবে না। তো এই একটা অবজারভেশন করুন। নেক্সট উইকের মধ্যে কোনো দিন যদি প্রপার কোনো গ্রিন কালার ক্যান্ডেল 25,500 হয়তো কিছু বললাম ভুল করে, তো 25,500 যদি আপসাইড ক্লোজিং দেয় তাহলে কিন্তু একটা বুলিশ মোমেন্টাম আমরা দেখতে পাবো। তাছাড়া মার্কেট একটু আপাতত নেগেটিভ মুডে আছে, বাট নট ফর দ্য লং টার্ম। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো কি লাস্ট উইকে কিছু স্টক ডিসকাস হয়েছিল। কি আইটি সেক্টর থেকে একটা স্টক দেখেছিলাম, সেটা ছিল টেক মাহিন্দ্রা কী চলছে ডেইলি টাইম ফ্রেমে, স্টকটা একদম উপরে গেল, রাইট, খুব ভালো এখানে প্যাটার্ন বানিয়েছে। এখানে দেখুন, এখানে একটা ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল, উপরে গিয়ে নিচে এসে টাইপ অফ হ্যামার ক্যান্ডেল বানিয়ে আবার স্লো অ্যান্ড স্টাডি উপরে আছে। এক্সপেক্টেড আছে যদি এই চার্টটা প্রপার ব্রেকআউট করে, এই পার্টিকুলার স্টক কিন্তু আরও বড় মুভ করতে পারে। মার্কেট ফল করছে কিন্তু এই স্টকটা ফল করছে না, তো কিপ ইন মাইন্ড, এটা আমি কোনো ওয়াচ লিস্টে রাখতে বলছি না, জাস্ট একটা আপডেট জানাচ্ছি লাস্ট উইক থেকে। দেন আমাদের ছিল এইচসিএল টেকনোলজি। এখানে দেখুন তো যেই প্যাটার্নটা ওখানে বানাচ্ছিলাম সেম জিনিস এখানেও হচ্ছে। স্টকটা উপরে গিয়ে নেক্সট ক্যান্ডেল নিচে এসে রিটেস্ট করে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। এক্সপেক্টেড কি আরও স্লো অ্যান্ড স্টাডি মার্কেট কিন্তু উপরে চলে যাবে। যদি কোনো এন্ট্রি করে রেখেছেন প্লিজ মেনটেন দ্য স্টপ লস, যদি না করে থাকেন তো রি এন্ট্রি আপনি আপনার অ্যানালাইসিস হিসাবে করতে পারেন। আরও দুটো স্টক ছিল, এগুলো এখন ডিসকাস করছি না, বাট এই উইকের জন্য 3টে স্টক স্পেশালি রাখা আছে। ঠিক আছে, কোন স্টক আছে? স্টক নাম্বার 1 সেটা হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এখানে দেখুন তো কী হচ্ছে, এটার ব্যাপারে অলরেডি একবার ডিসকাস হয়েছিল, যদি আপনাদের মনে থাকে একটা ভিডিওতে এর ব্যাপারে ডিসকাস করেছিলাম, আর স্টকটা কিন্তু লাভলি মুভ দিয়েছে, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল ওটাই কিন্তু হচ্ছে। আর এটা বলতে পারবেন না কি আমি আগে থেকে জানাইনি, অলরেডি আগে এর ব্যাপারে আমার যা মনে পড়ছে, আমি এই স্টকটার ব্যাপারে অলরেডি পাবলিক প্ল্যাটফর্মে আই থিঙ্ক আমরা একটা ওয়েবিনার করেছিলাম রিসেন্টলি, ওখানে এটার ব্যাপারে ডিসকাস করেছিলাম, আজকে এখানে ডিসকাস করলাম, আরেকবার আগে ইউটিউবে ডিসকাস হয়েছে। ঠিক আছে, কেন বারবার ডিসকাস করছি, রিজন হচ্ছে স্টকটা কিন্তু মাল্টি ইয়ার ব্রেকআউট করতে চলেছে। 2020 পর থেকে ওর একদম রিসেন্ট যা হাই ছিল সব ব্রেক করে দিয়েছে, তো দারুণ কিন্তু ব্রেকআউট দেখতে পাচ্ছি। এক্সপেক্টেড কি স্টকটা আরও উপরে যেতে পারে। আমি কিন্তু একদম এটা বলছি না কি মানডে যান একদম একে বাই করে নিন, না 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 না, একদম না। মানডেতে ইমিডিয়েট বাই নাও হতে পারে, কেন লাস্ট দিনে ক্যান্ডেল কিন্তু ওয়ান টাইপ অফ এখানে শুটিং স্টার দিয়েছে, আপসাইড থেকে একটু সেলিং প্রেসার এসছে। তো বেস্ট হয় যদি স্টকটা স্লো অ্যান্ড স্টাডি নিচে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করে। মনে আছে লাস্ট দুটো চার্ট,
যেখানে HCL টেক আর আমরা টেক মাহিন্দ্রা অবজার্ভ করলাম, ওখানে কিন্তু এই জিনিসটাই হচ্ছে। সেম জিনিস যদি এখানে হয় তখন কিছু একটা ভালো অপরচুনিটি পেতে পারেন। বাট যদি করছেন, প্লিজ মেনটেন আ স্টপ লস। উইদাউট স্টপ লস কিন্তু কোনো কাজ করবেন না এই পার্টিকুলার মার্কেটে। ঠিক আছে, চলো কামিং টু দ্য নেক্সট স্টক। নেক্সট স্টক হচ্ছে আমার টাইটান। আমি এখানে টাইটান অবজার্ভ করব। টাইটানটা দেখুন তো কী হচ্ছে। টাইটানটাও কন্টিনিউ বুলিশ ট্রেন্ডে যাচ্ছিলো অনেক দিন, অনেক লোকজন ভুগেছে, কিন্তু আমি যদি এখানে অবজার্ভ করি টাইটান প্রায় 2024-2025 ফুল একটা রেঞ্জে ছিল। আমি যদি উইকলি টাইম ফ্রেম ওপেন করি আরও ভালো বুঝতে পারবেন। এই যে দেখুন, টোটাল একটা রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু আটকে ছিল। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো মুভ দিয়েছে 2025 লাস্টের দিকে, রাইট? এবার এটা এক্সপেক্টেড কি আরও আপসাইড মুভ কিন্তু মার্কেট দিতে পারে, যেহেতু প্যাটার্নটা ভালো। কামিং টু দ্য ডেইলি টাইম ফ্রেম, এক্সপেক্টেড কী আছে দেখুন, মার্কেট অনেকটা উপরে গেছে, এই পার্টিকুলার স্টকটা গ্যাপ আপ দিয়ে উপরে গেছে, আবার নিচে এসে রিটেস্ট করার চেষ্টা করছে, একদম 50 EMA-কে কিন্তু সাপোর্ট বানাচ্ছে। আমি এটা বলছি না কি এখান থেকে বাইং চলে আসবে, বাট এক্সপেক্টেড যদি নিচে আসে, দিস ইজ দ্য ফার্দার লেভেল দ্যাট ইজ অ্যারাউন্ড 3960, 3960 টাকা। হতে পারে কি এই লেভেল টাচ করে দেন উপরে যাবে, বাট যতক্ষণ আপনি প্রপার কোনো ক্যান্ডেলস্টিক পাচ্ছেন না, প্রপার কোনো গ্রিন কালার ক্যান্ডেলস্টিক পাচ্ছেন না, ততক্ষণ কিন্তু এর মধ্যে কোনো এন্ট্রি প্ল্যানিং করবেন না। যেরকম আপনার স্ট্র্যাটেজি আছে, প্লিজ ওই স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করবেন না। আমরা এটাকে কেন ওয়াচ লিস্টে রাখছি, কেন অনেকটা ফলের পর এটা সাপোর্ট লেভেলে চলে এসে যদি বাই চান্স কিছু অপরচুনিটি দেয়, তাহলে কিন্তু বিশাল বড় মুভ আসবে এই পার্টিকুলার স্টকের মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার স্টক, সেটা ছিল টাইটান। এবার আমরা দেখে নেবো আমাদের থার্ড নাম্বার স্টক হচ্ছে লরেস ল্যাব। আচ্ছা, লরেস ল্যাবও সিমিলার যেরকম আমরা টাইটান দেখলাম, বাট একটু নিচের দিকে চলে এসেছে। দেখুন তো, এবার আমরা যদি এখানে 50 EMA ফলো করি, লরেস ল্যাব কী করছে, কন্টিনিউ আপ ট্রেন্ডের পর ও কিন্তু এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো, সাস্টেন করলো না, যেহেতু মার্কেট নেগেটিভ রয়েছে, তো ওটাও ফল করতে করতে একদম প্রিভিয়াস সাপোর্টের কাছাকাছি চলে এসে দিস ইজ আ ইম্পর্টেন্ট সাপোর্ট। ভালো করে দেখুন তো সাপোর্টেড পাওয়ার কতটা। আমি জাস্ট জুম করছি চার্টটাকে, আপনি বাস পাওয়ার দেখুন হচ্ছে এটা কি এখানে। হোয়াট ইজ দ্য পাওয়ার অফ সাপোর্ট রেজিস্ট্যান্স? সাপোর্ট টাচ করলো, নেক্সট দিন গ্যাপ আপ, স্পিনিং টপ দিয়ে নেক্সট দিন আবার গ্যাপ আপ, আবার এখানে স্পিনিং টপ। হচ্ছে এটা কি, ও গ্যাপ দিয়ে যাচ্ছে, আপনাকে হয়তো এন্ট্রি করতেই দেবে না, কিন্তু স্লো অ্যান্ড স্টাডি হয়তো উপরে চলে যাবে। এই পার্টিকুলার স্টকে এখন কি অবজার্ভ করা দরকার, এই পার্টিকুলার স্টকে এখন এটা অবজার্ভ করা দরকার কি এই স্টকটা স্লো অ্যান্ড স্টাডি 1040-এর উপরে সাস্টেন করছে কি না। যদি লেভেলের উপরে সাস্টেন করে আর কিছু প্যাটার্ন ভালো বানায়, তাহলে কিন্তু বিশাল বড় মুভ দিতে পারে আপসাইডের দিকে। আর যদি কোনো স্টকে আপনি এন্ট্রি প্ল্যানিং করছেন, প্লিজ একটা ব্যাকআপ প্ল্যান রাখবেন, যেটা হচ্ছে স্টপ লস। ঠিক আছে, আর লাস্টে একটা ছোট কি বলবো ডিসক্লেমার, যা স্টক এখন অবধি ডিসকাস করলাম, প্লিজ কোনোভাবে এই স্টকগুলোকে অ্যাজ আ রিকমেন্ডেশন ট্রিট করবেন না। ঠিক আছে, এগুলো জাস্ট আমাদের অ্যানালাইসিস, জাস্ট ওয়াচ লিস্ট বানানোর চেষ্টা করলাম কি কোন স্টকে ভালো মুভ আসতে পারে। নট নেসেসারি কি সব কোটাতে মুভ আসবে, নাও আসতে পারে, বাট চান্সেস আর হিউজ কি এদের মধ্যেই আসতে পারে। কেন, মার্কেট বিয়ারিশ থাকাকালীন এরা কিন্তু প্রপার জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তো আজকে ভিডিও আমি এই অবধি রাখবো, বেশি লম্বা করলাম না। আশা করি কিছু জিনিস শিখতে পেরেছেন, প্লাস কিছু মার্কেট ব্যাপারে জানার চেষ্টা করেছেন। ঠিক আছে, চলুন তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।